আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2 এর 12 থেকে 17 পর্যন্ত বলা হয়েছে দেখাও যে। তো এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তো প্রথম পর্বে আমরা 8 থেকে 11 পর্যন্ত এবং তার মতো যে অঙ্কগুলো উদাহরণে ছিল সেগুলো সমাধান করেছি। যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে আসো, ইনশাল্লাহ উপকার হবে। তো আজকে আমরা 12 থেকে শুরু করতেছি। বলছে যে দেখাও যে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ রয়েছে। তো লেফট হ্যান্ড সাইড হলো এখানে দেওয়া আছে কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হলো √3/2। তো যেহেতু স্কোয়ার আছে আমরা কি করব, স্কোয়ার দেব। তারপরে মাইনাস সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দেব। তো এই মানগুলো হাতের 5 আঙ্গুলের সাহায্যে কিভাবে বের করা যায় সেটা আমরা প্রথম পর্বে দেখিয়েছি। তো সেই পর্বটা যদি দেখো তাহলে এই মানগুলো মুখস্থ করা লাগবে না, 30 সেকেন্ডের মধ্যেই এই মানগুলো বের করতে পারবে নির্ভুলভাবে। তো এই √3 স্কোয়ার করলে কি হয়, 3 হয়, স্কোয়ার রুট কাটা যায়, আর নিচে 2 স্কোয়ার করলে হবে 4, মাইনাস 1 এর স্কোয়ার 1 আর নিচে 2 স্কোয়ার করলে হয় 4। তো এখন লসাগু হলো 4। তাহলে হর আর লসাগু যদি একই হয় লবে যা আছে তাই বসে, অর্থাৎ উপরে যা আছে তাই বসবে। 3 তারপরে মাইনাস এখানে আছে 1। 3 থেকে 1 গেলে কত হয় 2, নিচে হলো 4। তো এখন যদি কাটাকাটি করি 2 একে 2, 2 দুগুণে 4। তো উপরে থাকে 1, নিচে থাকে 2। উপরের 1 কখনো বাদ দেওয়া যায় না, আর নিচের 1 লেখা লাগে না। এরপরে আমাদের এখানে রাইট সাইড দেওয়া আছে cos 60 ডিগ্রি, আর আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ। তো এই যে এখানে পাশে সারণীটা দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হলো। যেহেতু বলছে যে দেখাও যে, তাহলে আমরা লিখব শোড বা শোন, মানে দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো। এরপরে 13 নম্বর প্রশ্নে যাই। 13 নম্বর প্রশ্নে বামপক্ষ দেওয়া আছে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, এরপরে প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল আমাদের দেওয়া আছে সাইন 90 ডিগ্রি। তো আমরা এখন এখানে মান বসাবো। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান √3/2, এরপর প্লাস cos 60 ডিগ্রির মান হলো হাফ ইন্টু সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তো যেহেতু এটা গুণ অবস্থায়, তাহলে √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, আর স্কোয়ার রুট কাটা গেলে কি হয় 3, আর নিচে 2 আর 2 গুণ করলে কি হবে 4, এরপর প্লাস এখানে উপরে 1 1 গুণ করলে 1, নিচে 2 2 গুণ করলে হবে 4। তাহলে লসাগু কত 4, তাহলে উপরে যা আছে তাই হবে, অর্থাৎ 3 প্লাস এখানে আছে 1। তো যোগ করলে হয় 4, নিচে আছে 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে কি হবে 1। আর আমাদের রাইট সাইড কি দেওয়া আছে, রাইট সাইড দেওয়া আছে সাইন 90 ডিগ্রি। তো সারণীতে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 90 ডিগ্রির মান হলো 1। তো আমরা বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এরপর আমরা 14 নম্বর প্রশ্নে যাব। তো বাম পক্ষ দেওয়া আছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল দেওয়া আছে cos 30 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, এরপরে ইন্টু cos 30 ডিগ্রির মান হলো √3/2, এরপর প্লাস সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হলো হাফ।
এখন 1 আর √3 গুণ করলে হবে √3, নিচে 2 আর 2 গুণ করলে হবে 4, এরপর প্লাস এখানে 1 আর √3 গুণ করলে হবে √3, নিচে 2 আর 2 গুণ করলে হবে 4। তো 4 আর 4 এর লসাগু হলো 4, তাহলে উপরে যা আছে তাই হবে, অর্থাৎ √3 প্লাস √3। হর আর লসাগু যদি মিলে যায় তাহলে লবে যা থাকে তাই বসে। √3 আর √3 যোগ করলে হয় 2টা √3, অর্থাৎ 2√3, আর নিচে হলো 4। 2 অক্ষে 2, 2 দুগুণ 4। তো উপরে থাকতেছে √3 আর নিচে হলো 2। তো বাম পক্ষ আমরা পেয়ে গেলাম, আর ডান পক্ষ আমাদের এখানে দেওয়া আছে cos 30 ডিগ্রি, আর আমরা জানি cos 30 ডিগ্রির মান হলো √3/2। তো এই যে বাম পক্ষ ডান পক্ষ আমাদের মিলে গেল, তাহলে দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো। 15 নম্বর আমাদের এখানে দেওয়া আছে যে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়। তো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি, এরপরে বাম পক্ষ আমাদের দেওয়া আছে হলো sin 3a, তাহলে sin 3 ইন্টু এর মান হলো 15 ডিগ্রি ইকুয়াল sin 3 15 কত হয় 45, তাহলে sin 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। তো একইভাবে রাইট সাইড যদি আমরা দেখি দেওয়া আছে cos 3a, তাহলে এখানে হবে cos 3 ইন্টু এর মান 15 ডিগ্রি, তাহলে cos 3 15 45 ডিগ্রি হলো, তাহলে cos 45 ডিগ্রির মান হলো 1/√2। তো সারণী এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা চেক করে দেখতে পারি যে এখানে sin এবং cos-এর 45 ডিগ্রির মান 1/√2। তো দুইটা সমান হয়ে গেল, তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেখানো হলো। তো অনেক সময় এমসিকিউ এর মধ্যে এরকম দেওয়া থাকে যে sin 3a সমান cos 3a হলে a সমান কত। তো আমাদের মনে রাখতে হবে sin আর cos-এর 45 ডিগ্রির মান সমান হয়। তো এই যে sin 3a, তাহলে এই জায়গাটার মধ্যে আমাদের থাকা উচিত কত 45, তার মানে আমরা লিখতে পারি যে এই 3a ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে a ইকুয়াল 3 দ্বারা ভাগ করলে 3 15 45, অর্থাৎ এই যে এর মান হলো 15 ডিগ্রি। আর যদি এরকম থাকে যে sin a ইকুয়াল cos a, তাহলে এর মান কত, তো এই যে sin এর জায়গায় কত থাকতে হবে 45 ডিগ্রি, তাহলে এর মান আমরা কত পাচ্ছি এখানে 45 ডিগ্রি। sin a সমান cos a যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এর মান হলো 45 ডিগ্রি, অর্থাৎ এই সাইনের সাথে এখানে যত থাকবে এই অংশটা ইকুয়াল আমরা 45 ডিগ্রি ধরে নিতে পারি sin আর cos যদি দেওয়া থাকে। আবার যদি এরকম থাকে যে sin 5a ইকুয়াল হলো cos 5a, তাহলে এই যে 5a এর জায়গায় কত থাকতে হবে 45, তাহলে 5a ইকুয়াল আমরা কি লিখতে পারি 45 ডিগ্রি, তাহলে a ইকুয়াল 5 দ্বারা ভাগ করলে 5 নং 45, অর্থাৎ সেক্ষেত্রে এর মান 9 ডিগ্রি। তো sin cos এর 45 ডিগ্রির মান সমান হয়, একইভাবে tan cot এর 45 ডিগ্রির মান হলো দুইটার মান 1, আর sec আর cosec এর দুইটারে 45 ডিগ্রির মান হলো √2। 16 নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া আছে sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি, এরপরে বাম পক্ষ এখানে আছে হলো sin 2a, তাহলে আমরা লিখতে পারি sin 2 ইন্টু এর মান হলো 45 ডিগ্রি ইকুয়াল sin 45 দুগুণ কত 90, আর sin 90 ডিগ্রির মান হলো 1, তাহলে বাম পক্ষ আমরা পাচ্ছি 1, এরপর ডান পক্ষ এখানে আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তো এখন এর মান বসাবো 2 tan
এর মান হলো 45 ডিগ্রি, নিচে 1 প্লাস tan স্কোয়ার, এর মান হলো 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু tan 45 ডিগ্রির মান 1, তাহলে 2 ইন্টু 1, এরপরে নিচে 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1, তার স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমরা লিখব 1 স্কোয়ার। তো উপরে হচ্ছে 2 আর 1 গুণ করলে 2, নিচে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1, তাহলে বাম পক্ষ 1 আসছে এবং ডান পক্ষ 1 আসছে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই মান আসছে, তাহলে দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো। তারপরেও কোথাও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। তো একইভাবে এখন আমরা 17 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। তাহলে a ইকুয়াল দেওয়া আছে হলো 30 ডিগ্রি, তো বাম পক্ষ হলো tan 2a, তো এখানে আমরা লিখতে পারি tan 2 ইন্টু এর মান হলো 30 ডিগ্রি, তাহলে tan 30 দুগুণ কত 60, তাহলে 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হলো √3। তো বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা দেখি ডান পক্ষ, উপরে হলো 2 tan a, নিচে 1 মাইনাস tan স্কোয়ার a, তো এর মান বসিয়ে দেই। 2 ইন্টু tan এর মান হলো 30 ডিগ্রি, নিচে 1 মাইনাস tan স্কোয়ার এর মান হলো 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মান কত 1 বাই √3, নিচে হবে 1 মাইনাস 30 ডিগ্রির মান 1 বাই √3, আর স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার দিব। তো এরপরে উপরে এই 2 আর 1 যদি গুণ করি তাহলে হয় 2, আর নিচে হলো √3, তাহলে 2 বাই √3, আর নিচে হলো 1 মাইনাস 1 বাই √3 স্কোয়ার করলে হবে 1 বাই 3, 1 এর স্কোয়ার 1, √3 স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যায়। তো উপরে থাকতেছে 2 বাই √3, আর নিচে আমরা লসাগু করতে পারি, লসাগু হবে 3, 3 আর 1 গুণ করলে হবে 3, তারপরে মাইনাস উপরে আছে কি 1, তো উপরে আমরা পাচ্ছি 2 বাই √3, নিচে হলো 2 বাই 3। তো এই যে উপরে একটা ভগ্নাংশ, তারপরে ভাগ, নিচে একটা ভগ্নাংশ, তাহলে মাঝখানে ভাগ আছে, আমরা কি করব গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব। তো গুণ চিহ্ন দিলে পরের নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 3 উপরে আর 2 নিচে, 2 আর 2 কাটা গেল, উপরে থাকে 3, নিচে থাকে √3। তো আমাদের এই যে বাম পক্ষ হলো শুধুমাত্র √3, কিন্তু আমাদের এখানে √3 আসে নাই। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে উপরে যে 3 আছে, এই 3টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। কারণ কি, এই যে 3 কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, কারণ হলো √3 গুণ করলে হয় √3 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেলে কি হয় 3 হয়। তো যে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যার দুইটা রুট গুণ দিয়ে লেখা যায়। তাহলে 2 কে আমরা লিখতে পারবো √2 ইন্টু √2 যখন আমাদের প্রয়োজন হবে। তো যেহেতু এখানে আমাদের প্রয়োজন হচ্ছে, কারণ আমরা যদি উপরে দুইটা √3 লিখি তাহলে এই যে √3 আর √3 কাটা যায়, সেক্ষেত্রে আমাদের এই যে √3 আসতেছে, অর্থাৎ ডান পক্ষ আর বাম পক্ষ তখন মিলে যাচ্ছে। তো আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো। তো এরকম একটা প্রশ্ন আমাদের 22 নম্বর প্রশ্নে রয়েছে, সেটা এখন আমরা সমাধান করব। তো 22 নম্বর প্রশ্নে এখানে বলছে যে দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি, বাম পক্ষ হলো cos 3a, তাহলে cos 3 ইন্টু এর মান হলো 30 ডিগ্রি, তো গুণ করলে আমরা পাবো 3 30 কত 90, আর cos 90 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে বাম পক্ষ আমরা পাচ্ছি 0।
এখন ডান পক্ষে যাই 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো ডান পক্ষ আমাদের 0 নিয়ে আসতে হবে। 4 cos কিউব এর মান হলো 30 ডিগ্রি মাইনাস 3 cos এর মান হলো 30 ডিগ্রি। তো 4 ইন্টু এই যে cos 30 ডিগ্রির মান হলো √3/2, যেহেতু তার কিউব আছে তাহলে আমরা কি করব, এই যে পাওয়ার কিউব দিব, তবে মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রির মান হলো √3/2। এরপরে ইকুয়াল 4 ইন্টু √3 কিউব করলে কি হয়, √3 কিউব মানে 3টা √3 গুণ করতে হবে, √3 ইন্টু √3 ইন্টু √3। √3 হলো √3 স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে শুধু 3 আর সাথে থাকতেছে √3। তাহলে √3 আর √3 গুণ করলে হয় √3 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেলে কি হয় 3 আর সাথে থাকতেছে হলো √3, অর্থাৎ √3 কিউব করলে হয় 3√3। তাহলে উপরে আমরা লিখতে পারি 3√3 আর নিচে 2 কিউব করলে কত হয় 8 মাইনাস এখানে 3 আর √3 গুণ করলে হয় 3√3 আর নিচে হলো 2। তো 4 অক্ষে 4, 4 দুগুণ হলো 8। তো ইকুয়াল এই যে উপরে থাকতেছে 3√3 বাই নিচে হলো 2 মাইনাস এখানে 3√3/2। তো এই যে দুইটা একই, তাহলে বিয়োগ করলে কি হবে 0। তাহলে লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। তো একই রকম আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণ 14 গ। তো এখানে আমাদের দেওয়া আছে হলো এর মান 45 ডিগ্রি, বাম পক্ষ দেওয়া আছে cos 2a। তাহলে আমরা লিখব cos 2 ইন্টু এর মান হলো 45 ডিগ্রি, 45 দুগুণ কত হয় 90, আর cos 90 ডিগ্রির মান হলো 0। তো এরপর আমরা কি করব, রাইট সাইড নিয়ে কাজ করব। 1 মাইনাস tan স্কোয়ার a নিচে হলো 1 প্লাস tan স্কোয়ার a। তো এর মান কত 45, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার এর মান হলো 45 ডিগ্রি, নিচে 1 প্লাস tan স্কোয়ার এর মান হলো 45 ডিগ্রি। তো 1 মাইনাস tan 45 এর মান হলো 1, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, নিচে 1 প্লাস tan 45 এর মান 1, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব। তো 1 এর স্কোয়ার করলে 1 এ হয়, তাহলে 1 মাইনাস 1, নিচে হলো 1 প্লাস 1। তো উপরে 1 মাইনাস 1 মানে 0, নিচে হলো 2, আর আমরা জানি 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0ই হয়। তো এই যে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। তো প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব প্রুভড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।